আমাদের জীবনের পার্সোনালিটিটাকে কিভাবে আকর্ষণীয় করে তুলব সেই সম্পর্কে 9টা টিপস আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তার আগে তোমাদের অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। সুন্দর একটা ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। যারা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখতে শুরু করছো তাদেরকে জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য ভালোবাসা। আমাদের প্রত্যেকটা মানুষের, নারী পুরুষ নির্বিশেষে সকলের একটা চাহিদা আছে, সেটা হচ্ছে অন্যের থেকে ভালোবাসা পাওয়া, অন্যের থেকে গুরুত্ব পাওয়া, অন্যের থেকে সম্মান পাওয়া। এটা কিন্তু আমরা সবাই চাই। তবে চাইলেই তো আর ভালোবাসা, সম্মান বা জনপ্রিয়তা অর্জন করা যায় না। তার জন্য বিশেষ কিছু কোয়ালিটি নিজেদের মধ্যেও থাকতে হয়। আজকে আমার ভিডিওতে যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের মতন হাউস ওয়াইফদের জীবনের পার্সোনালিটিটাকে কিভাবে আকর্ষণীয় করে তুলব বা বলতে পারো ইমপ্রুভ করে তুলব। প্রথমত, অন্যকে ইমপ্রেস করার যে চেষ্টা, সে চেষ্টাটার প্রতি আমাদের নজর দিতে হবে। শুধুমাত্র ঘরে বসে থেকে যদি আমি মনে করি সবাই আমাকে ভালোবাসবে, তা তো হবে না। তোমাকে বাইরে বেরোতে হবে, মানুষের সঙ্গে ইন্টারেক্ট করতে হবে, মানুষের সঙ্গে কথা বলতে হবে, মানুষ যাতে চেনে সেরকম কথাবার্তা তোমাকে বলতে হবে। আর মানুষের সঙ্গে যখন কথা বলবে সেই দিকটা তোমাকে খেয়াল রাখতে হবে, যাতে এমনভাবে কথা বলো যাতে মানুষ তোমাকে পছন্দ করে। যে মানুষের সঙ্গে তুমি কথা বলছো তার একটু প্রশংসা করো, বা দ্বিতীয়বার বা তৃতীয়বার যদি তার সঙ্গে দেখা হয়ে থাকে, প্রথমবার তোমরা যে গল্প করেছিলে তার কিছু একটা জিনিস তাকে মনে করিয়ে দাও। আর একটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট এই বিষয়ে, সেটা হচ্ছে নাম মনে রাখা। সেটা হচ্ছে তুমি যদি কোনো মানুষের নাম, হয়তো অনেক দিন পর দেখা হয়েছে কিন্তু তার নাম যদি মনে থাকে, হয়তো তুমি তাকে সেই নামটা ধরে ডাকলে, তো সে অপর দিকের মানুষটা বলবে যে বাহ, আমার নাম এখনও মনে রেখেছে। তো এরকম কিন্তু কিছু ছোট ছোট কাজ আমি কিন্তু করে থাকি, কারণ অনেক ছোটোবেলার ফ্রেন্ডদের নাম কিংবা রিসেন্ট যাদের সঙ্গেও পরিচয় হয়েছে সেরকম ফ্রেন্ডদের নাম আমার এখনও মনে আছে। আর এই জিনিসগুলো তোমরা যারা করতে পারবে, এটা কিন্তু একটা ভালো দিক। বেসিক্যালি যে পয়েন্টটা আমি বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে অন্যের কাছে নিজেকে প্রেজেন্ট করো এমনভাবে যাতে সে তোমাকে মনে রাখে। তার প্রশংসা করো, একদম প্রশংসা বলতে এমন না যে গড়গড় করে এমন মিথ্যে কথা বলে ফেললাম, সেটা না। হালকা কিছু প্রশংসা করো, তার গুণের কোনো একটা বিশেষ দিক তাকে একটা তুলে ধরো, যাতে সে তোমাকে মনে রাখতে পারে, আর বিশেষ করে পজিটিভভাবে মনে রাখে। আর 2 নাম্বার পয়েন্টটা হচ্ছে অন্যকে গুরুত্ব দাও, তার কথা শোনো। আমরা সব সময় চাই অন্যরা আমাকে গুরুত্ব দিক, কিন্তু কি হয় বলে তো, আমরা যদি কেউ অন্যকে গুরুত্ব দিই, অন্যকে গুরুত্ব দেওয়ার মানে হচ্ছে তুমি অন্য কোনো মানুষের সঙ্গে কথা বলছো, তখন নিজে কম কথা বলো, এমনকি সে কি বলছে সেটা খেয়াল রাখো। তারপরেই তোমাদের একটা কথা ভুল বলে ফেলেছিলাম সকালে, সেটা হচ্ছে আজকে মায়ের ছুটি দেওয়ার কথা ছিল, আর আমি ভুল করে বলেছি দেখতে যাব। আজকে ছুটি দেওয়ার কথা ছিল, তো ফাইনালি এসে ঘুরে গেলাম। খুব মনটা খারাপ লাগছে, কারণ ভেবেছিলাম আজকে মাকে ছুটি নিয়ে বাড়ি চলে যাব। তারপরে ছুটিটা যেহেতু দিল না, আবার পরের দিনের জন্য ওয়েট করতে হবে আমাদের। মা বলাটা পোলাইটভাবে বলতে শেখো। অনেক সময় এমন হয় যে তোমার কাছে কেউ টাকা ধার চাইছে, কিন্তু তোমার সমস্যা হচ্ছে সেই পরিস্থিতিতে টাকা ধার দিতে বা সাহায্য করতে। কিন্তু কি হয় বলো তো, আমাদের নিজেদের সমস্যা হলেও আমরা অনেক সময় মুখ ফুটে বলতে পারি না করতে পারি না। এই জিনিসটা আমাদের শেখা দরকার। এমনভাবে করো যাতে সামনের মানুষটা দুঃখ না পায়। 6টা পয়েন্ট বলা হয়ে গেছে, এবার 7 নম্বর পয়েন্টটা বলি। সেটা হচ্ছে নিঃস্বার্থভাবে সাহায্য করো, বিনিময়ে কিছু পাবে সেই আশা করো না।
অনেক সময় হয় এটা আমাদের নেচার যে আমরা যদি বিশেষ কিছু সাহায্য করি আমরা একটু আশাও করি যে হয়তো বিনিময়ে তার কাছ থেকে আমি কিছু একটা পাবো, অন্তত ভালো ব্যবহারটুকু পাবো। কিন্তু অনেক সময় মনে হয় কিছু কিছু মানুষ আছে তাদেরকে সাহায্য করার পর যে তারা সেটা মনে রাখে না। সুতরাং তোমার সেটা মনে হবে যে সাহায্য করাটাই বৃথা, একে আর সাহায্য করব না, এই ধরনের সিচুয়েশান অনেক সময় তৈরি হয়। কিন্তু যখনই আমরা কাউকে সাহায্য করব, এই জিনিসটা আমাদের ভেবে যদি করি বিনিময়ে কিছু পাবো না, সুতরাং নিজে একটা স্যাটিসফ্যাকশান, নিজের মনের শান্তির জন্য সাহায্য করছি, সেই রকম মেন্টালিটি যদি রাখি তাহলে কিন্তু কষ্ট পাবে না আর কি, কিন্তু অনেকটা স্ট্রং করতে পারবে। 8 নাম্বার পয়েন্ট হচ্ছে বিশ্বস্ত হওয়ার চেষ্টা করো। তুমি যেরকম অন্যকে বিশ্বাস করো তুমি মনে করছো যে তুমি ঠকবে না, এরকম অন্য মানুষও যেন তোমাকে বিশ্বাস করে না ঠকে আর কি, সেই চেষ্টাটাও তোমাকে করতে হবে। যেমন ধরো কোনো মানুষ যদি তোমাকে বিশ্বাস করে কিছু জিনিস তোমার কাছে রাখতে দিয়ে সময় মতো ফেরত চায়, তাহলে সেই জিনিসটা তোমাকে উচিত সময় মতো ফেরত দেওয়া। সেটা টাকা পয়সার ক্ষেত্রেও হতে পারে, অন্য জিনিসের ক্ষেত্রে। অন্য মানুষও তোমাকে বিশ্বাস করে না ঠকে, সেই চেষ্টাটাও তোমাকে করতে হবে। যেমন ধরো কোনো মানুষ তোমাকে বিশ্বাস করে কোনো জিনিস রাখতে দিয়েছে, সময় মতো ফেরত চাই, তাহলে সেই জিনিসটা তোমাকে উচিত সময় মতো ফেরত দেওয়া। সেটা টাকা পয়সার ক্ষেত্রেও হতে পারে, অন্য কোনো বিষয়ের ক্ষেত্রেও হতে পারে। অনেক সময় হয়তো এমন সময় দেখবে যখন ফেরত চাওয়া হয় তখন বলা হয় যে টাকাটা অন্য কাজে লেগে গেছে আর দিতে পারবো না। এই রকম সিচুয়েশনে সম্পর্ক নষ্ট হয়ে যায়, সেই সঙ্গে পার্সোনালিটিও কিন্তু নষ্ট হয়ে যায়। কেউ যদি তোমাকে বিশ্বাস করে তাহলে সেই বিশ্বাসের জায়গাটা সবসময় ধরে রাখার চেষ্টা করবে। আর লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে 9 নাম্বার পয়েন্ট, অন্যের ফিলিংসের দাম দিতে শেখো। সেটা হচ্ছে অনেকটা বিশ্বস্ত হওয়ার মতনই। যেমন কেউ যদি তোমাকে বিশ্বাস করে তার মনের কথা বলে, মনের দুঃখের কথাই হোক, কষ্টের কথাই হোক, গোপন কথাই হোক, সেই জিনিসটা সে একটা খুব তার মর্যাদাটা তোমাকে রক্ষা করতে হবে। সুতরাং তার মনের কথা যেন আপনার কাছেই একমাত্র গচ্ছিত থাকে, তোমার থেকে যেন। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় কাজ আমার কমপ্লিটের কাছে চলে এসছে, কারণ এর আগেই তোমাদের প্রথমেই বলছিলাম আমি এখন বেরিয়ে যাব, তাও অনেকটা টাইম ওভার হয়ে যাচ্ছে, জানি না সঠিক টাইমে পৌঁছাতে পারবো কি না। তারপরে গাড়িতে তেল ভরার ব্যাপার আছে, তারপর হাই রোড দিয়ে যাব। একটু টেনশনও হচ্ছে, কারণ হাই রোড দিয়ে কখনো ভাইয়ের গাড়িতে যায়নি তো, আর ওর হাতটা যেহেতু নতুন। কিন্তু তাও তোমাদের আগেই বলে দিচ্ছি, খুব সুন্দর করে গাড়ি চালিয়ে নিয়ে গেছে। আর টেনশন লাগছিল যে কখন ছুটি দেবে মায়ের, ভেবেছিলাম হয়তো আজকে ছুটি দিয়ে দেবে, কিন্তু যাওয়ার পরে প্রচুর স্যাড হয়ে বাড়ি ফিরতে হলো, কারণ ছুটি লেখেনি। ডাক্তারের ছুটি না লিখলে কোনো নিয়ম নেই আমাদের যেহেতু নিয়ে আসার, তাই আজকে মাকে আর নিয়ে আসতে পারলাম না। আর এখানে রোডটা কিন্তু বেশ সুন্দর যাওয়ার পথে, আর আমার ইচ্ছে হয় এই রকম রোডে যদি রাতে লং ড্রাইভে যাওয়া হয় তাহলে কিন্তু বেশ দারুণ লাগবে, কি বলো তোমরা? আমার কিন্তু এরকম হলে বেশ ভালোই লাগে মাঝে মাঝে। তো বললাম না প্রথমেই একটু স্যাড হয়ে গেছি, আর সঙ্গে তো বাবান সোনাকে নিয়ে যেতে হবে, কারণ বাবান সোনা রীতিমতো বলতে থাকছিল যে আমাকে নিয়ে যাবে, আমাকে নিয়ে তো তোমাকে ভিতরে অ্যালাউ করবে না, যাবে কিভাবে? তো ও ব্যাপারটা বুঝে গেছে যে ওকে নিয়ে ভিতরে অ্যালাউ করবে না। তো দোকান থেকে কিছু খাবার কিনে দিতে হচ্ছে, কারণ তোমরা সকলেই জানো বাচ্চাদের কতটা পরিমাণে বায়না থাকে, আর কোনো এক জায়গায় গেলে তো সেই বায়নার পরিমাণটা দ্বিগুণ বেড়ে যায়। তো এখানে এসে ওর বায়না আছে, তো স্প্রাইট খেতে খুবই পছন্দ করে। দোকানদার বলছে বাচ্চা কি স্প্রাইট খেতে পারবে? আমি বলছি হ্যাঁ, আমার ছেলে রীতিমতো স্প্রাইট খায়। লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে
নম্বর পয়েন্ট, অন্যের ফিলিংসের দাম দিতে শেখো। সেটা হচ্ছে অনেকটা বিশ্বস্ত হওয়ার মতো। যেমন কেউ যদি তোমাকে বিশ্বাস করে তার মনের কথা বলে, মনের দুঃখের কথা বলে, কষ্টের কথাই হোক, গোপন কথাই হোক, সেই জিনিসটা তার মর্যাদাটা তোমাকে রক্ষা করতে হবে। সুতরাং তার মনের কথা দিয়ে না পড়ে, এই চেষ্টাটা তোমাকে করতে হবে। তাহলে পার্সোনালিটি ইমপ্রুভমেন্টের 9টি টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ।